আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রবাস টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের এমন একটা ভিডিও দেখাতে চাচ্ছি, যে ভিডিওটি আপনারা বুঝতে পারবেন যে আপনারা বিদেশের অনেকই চাকচিক্য জীবন দেখে বিদেশে আসার জন্য লাফিয়ে পড়েন। তো আপনাদের এটা বুঝতে হবে যে বিদেশ এমন একটা জায়গা, আসার আগে অবশ্যই 10 বার ভাববেন। আমরা কিন্তু আসার আগে অনেকেই ভাবতাম যে আমরা শহর চাকচিক্য জীবনে থাকবো, কিন্তু এটা কখনোই সম্ভব না। কারণ আমাদের যে পজিশন, আমাদের যে উম, কাজ, আমরা যে কাজের জন্য আসছি, যে ভিসা নিয়ে, অবশ্যই আমাদের সেই এলাকাতেই থাকতে হবে। আর বিশেষ করে ফ্যাক্টরি ওয়ার্কার যারা আছে, তাদেরকে সবসময় স্থানীয়ভাবে একটা এলাকাতেই থাকা লাগে। কারণ ওটা ফ্যাক্টরি কখনো বিভিন্ন জায়গা পরিবর্তন করে না। গ্রাম অঞ্চল বলেই যে খারাপ, বিষয়টা এমন না। গ্রামের ভিতরে থাকার একটা শান্তি আছে। এবং দেখেন গ্রামের পরিবেশগুলা কত সুন্দর। এখানে সবকিছু সাজানো গোছানো। বাংলাদেশের মতো এটা এই ধরনের গ্রাম না। এখানে মালয়েশিয়াতে খুবই কম বসতি মানুষ। এখানে জনসংখ্যা খুবই কম। এখানে দেখেন অনেক দূরত্ব পর পর কয়েকটা বাড়ি পাবেন। এই কয়েকটা বাড়ি নিয়েই মনে করেন যে একটা বড় একটা গ্রাম। আর এই এলাকাতে অনেক ধরনের ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরির ভিতরে আমাদের কাজ করা লাগে এবং আমরা এই গ্রামের ভিতরেই থেকে থাকি। গ্রামে থাকার ভিতরে একটা শান্তি আছে, শহরে থাকার ভিতরে একটা শান্তি আছে। তো দেখেন জায়গাটা আপনাদের খারাপ লাগবে না। আর বাসা বাড়ির দূরত্বটুকু দেখেন, শুধু অনেক দূরে দূরে একটা একটা করে বাড়ি। তারপরেও এই মালয়েশিয়া অনেক উন্নত, বাংলাদেশ থেকে অনেক অনেক উন্নত। বাম পাশে দেখতে পাচ্ছেন এটা একটা স্কুল, প্রাইমারি স্কুল। তো এখানে যেহেতু প্রত্যেকটা গ্রামের ভিতরেই স্কুল, কলেজ এগুলা থাকে, ঠিক আছে। তো আমার অনেক ভালো লাগে, গ্রামের ভিতরে হলেও ভালো লাগে। শহরের ভিতরে সবসময় মানে শব্দ দূষণ এবং বিভিন্ন কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এবং গ্রামের ভিতরটা অনেক নিরিবিলি। এখানে এরা শব্দ দূষণ পছন্দ করে না, ঠিক আছে, খুব একটা। আর এই গ্রামটা আমার কাছে অনেক ভালো। আমি এখানে 2 বছরেরও বেশি সময় পার করেছি, কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। অনেকেই অনেক স্ক্যামের ভিতরে পড়ে, প্রতারণার ভিতরে পড়ে। বিদেশে বাড়ি আসার পরে চলাফেরার ক্ষেত্রে অনেক সময় স্ক্যামের ভিতর পড়ে। অনেক সময় ফোন কেড়ে নেয়, তামিল টামিল থাকে, বিভিন্ন কিছু থাকে। তো এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না। আমার এই এলাকাটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন ভালো লাগে জানি না, তবে বিদেশে আসার আগে অবশ্যই 10 বার ভাববেন যে আপনি কি চান। আপনি শহরে চাকচিক্য জীবনযাপন করার জন্য বিদেশে আসতে চাচ্ছেন? বিদেশে আসার পরে এটা কখনোই হবে না, ঠিক আছে। সব সময় আপনার কাজের উপর ব্যস্ত থাকা লাগবে। বাকি যে সময়টুকু পাবেন নিজের পরিষ্কার পরিবেষ্ট করতে যেয়ে আপনার সময় চলে যাবে। তারপরেও এর ভিতরে যারা সম্ভব আমাদের মতন এইভাবে ঘোরাঘুরি করতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমরা যাচ্ছি একটু মানে গ্রাম থেকে একটু শহরের ভিতরে। আর এখানে গাড়ি ব্যবহার করা যায় খুবই অল্প দামে। আমার এই সাথে যে ভাই আছে, ইনি এই গাড়িটা নতুন কিনছিলেন। এই গাড়িটার দাম বেশি, তবে এখানে মালয় রিঙ্গিত 300, 400, 500 রিঙ্গিত দিলে আপনি বিভিন্ন ধরনের বাইক কিনতে পারবেন। তবে এটা আপনি লাইসেন্স বিহীন, আপনি চালাইতে পারবেন। পুলিশ যদি আপনার ধরে, অবশ্যই আপনার জরিমানা দেওয়া লাগবে। তো এই জন্য আপনাদের সচেতন থাকতে হবে সব জায়গায়। গ্রামের পাশে পাশ দিয়ে চলে গেছে আপনার ছোট একটা নদী, অনেক সুন্দর লাগছে। আপনারা দেখেন, আমার মনে হয় না যে আপনাদের অপছন্দ হওয়ার জায়গা। মালয়েশিয়া অনেক বড় একটা দেশ। এই দেশে এক একটা জেলা বাংলাদেশের সমান হতে পারে, এত বড় বড়, ঠিক আছে।
অনেক অনেক ভালো লাগে জায়গাটা, গ্রাম থাকার পরও। এই যে হালকা একটু শহরের ভিতরে আসছি, এখানে আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন যে চীনা বাড়ি। তো এই যে এই পরিবেশটা ভালো, গ্রাম থাকা অবস্থা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। তো এই গ্রামের ভিতরে যে শহর দেখতে পাচ্ছেন, এটাই শহর। এর থেকে এইখানে শহর নাই। এখানে আমরা মার্কেট টার্কেট করি আর কি, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমরা এই ধরনের সুপার মার্কেটে আসি, এবং কিছুদিন পরেই চীনা হারি। এই জন্য সবার প্রস্তুতি চলতেছে আর কি। আশেপাশে সবাই দেখেন চীনারা, এইসব দোকান সবার চীনা। আর মালয়েশিয়াতে বেশিরভাগই বিজনেস করে চীনারা বেশিরভাগ বিজনেস করে। এই যে দেখেন বাচ্চারা বোম ফাটাইতেছে আর কি। তো এই যে ফার্মেসিতে আমরা আসছি, ফার্মেসিতে আমাদের কিছু ওষুধের প্রয়োজন, মেডিসিন নিব আমরা এখান থেকে। তো এই আজকের ভিডিওটা আমি হয়তো আপনাদের তেমন কিছু দেখাতে পারলাম না। অবশ্যই আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা আজকের মতো খাওয়া দাওয়া করবো, খাওয়ার পরে আমরা রুমে চলে যাব। আশা করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।